গাছের দিকে তাকায় দেখি থোকায় থোকায় আম জ্বলতেছে। আমি আর আমার ভাগ্নি মিলে প্ল্যান করলাম আম মাখা খাবো। যেই কথা সেই কাজ, চলে গেলাম আম টুকাইতে। আমি আর আমার ভাগ্নি মিলে লেগে গেলাম আম টুকানোর জন্য। আমার ভাগ্নি তো সব আম টুকাই টুকাই আমার হাতে দিল। আমি প্রথমেই আমগুলোকে নিয়ে ধোয়া শুরু করে দিলাম, একটু ফিল্মি স্টাইলে ট্রাই করলাম, দেখি স্লো মোশন দিয়ে। তারপরে সবগুলোকে কসলায় কসলায় আগে প্রথমে কষগুলো ছাড়াই নিলাম। তারপর যেই দেখলাম আমার ভাগ্নি একটু গোপনে গেছে, আমি লোভ সামলাইতে না পেরে খাওয়া শুরু করলাম। তারপরে চলে গেলাম বাগানে, একদম তাজা তাজা ধনিয়া পাতা নিতে। ধনিয়া পাতা দিলে কি সুন্দর সেন্ট, খেতেই মজা। তারপর আরেকটু সেন্ট বাড়ানোর জন্য চিন্তা করলাম একটু লেবুর পাতা দেবো। যেই কথা সেই গাছ, চলে গেলাম লেবু গাছে, তাজা তাজা লেবুর পাতা। কি আর করব, তারপরে বসে গেলাম আমগুলো সোলার জন্য নিজেই। আর কেউ তো নাই, তাই আমারই সোলা লাগলো। কিন্তু আমগুলো চলতে চলতে আমার আঙ্গুলগুলো গেল ব্যথা হয়ে। ব্যথা হইলেও কিছু করার নাই, খাইতে তো হবে, একটু কষ্ট না করলে কেষ্ট তো আর মিলে না। তারপর আবার আমগুলোকে একটু ধুয়ে নিলাম, কারণ না ধুলে জীবাণু থেকে যাবে, সেফটি ফার্স্ট। ও ভাই, আমি দিয়ে ইংরেজিও মারতে পারি। তারপরে আমগুলোকে একদম ভালোভাবে মাঝখান থেকে ফেরে আমগুলো থেকে বিচিগুলো বের করে নিলাম, কারণ বিচিগুলো থাকলে তো আর আম খাওয়া যাবে না। এক এক করে সবগুলোর বিচিগুলো বের করে নিলাম। বিচিগুলো বের করার পরে তারপরে ধনিয়া পাতা নিয়ে এক এক করে সবগুলোকে কুচি কুচি করে কেটে কেটে তারপরে ওই আমগুলোর ভিতরে দিয়ে দিলাম। তারপরে নিলাম লেবুর পাতা। লেবুর পাতাও একই রকম ভাবে কুচি কুচি করে তারপরে কেটে নিলাম। তারপরে নিলাম ঝাল। আর আমার ভাগ্নি বলতেছিল বেশি ঝাল না হলে সে নাকি খাবে না, এমনিতে খাইতে পারে না ঝাল। তারপরে কয় বেশি ঝাল না দিলে নাকি ও খাবে না। ঠিক আছে, আমিও দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম বেশি করে। লবণ একটু বেশি না হলে ভালো লাগবে না। তারপরে একদম সবগুলাকে কসলায় কসলায় মাখাইয়ে সেই স্বাদ। কেউ আবার নজর দিয়েন না, নজর দিলে কিন্তু আমার এমনিতেও পেট ব্যথা, আমার পেট ব্যথা বেশি বাইরে যাবে। তারপরে সবগুলো মাখানো হয়ে গেল, দেখতেই কি সুন্দর। তো এবার হলো খাওয়ার পালা। আমি এক এক করে খাচ্ছি আর আমার ভাগ্নি ক্যামেরা ধরে আছে, ও বলতেছে মামা আমার জন্য রাইখো। আরে বেটি, তোর জন্য কি না রেখে আমি খেয়ে ফেলবো নাকি সব? বোঝে না, পাগল, বুঝছেন? খাইতে সেই স্বাদ। আর আপনারা যে যে খাবেন তারা তারা আমাদের এই বাড়িতে চলে আসেন, সবার দাওয়াত রইলো।